মতো না, নিজের মন মতো না, নিজের ইচ্ছা মতো না, বরং শরীয়তের বিধান মেনে, শরীয়তের হুকুম মেনে মহব্বতের সাথে খুশি খুশি কুরবানি কর, কুরবানি কর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছে। তাহলে ওই যে কুরব, নৈকট্য, কুরবানি মানে হচ্ছে কি হাসিল করা, নৈকট্য। তাহলে কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য হাসিল করে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন খুশি খুশি কুরবানি করার জন্য, কুরবানি করার জন্য, কুরবানির দ্বারা নৈকট্য হাসিল হয়। এবার আসেন দ্বিতীয় যে কথাটা, আমি সেটা একটু আরেকটু সময় পরে ওই এই কথা বলার সময় তাকওয়া এই কথাটা একবারে আপনাদেরকে বলতেছি। এর আগে আয়াতের তরজমাটা আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, কুরবানির জন্য যেই প্রাণীগুলো নির্ধারিত করা হয়েছে আল্লাহ তাআলা বলেন এই প্রাণীগুলো দ্বারাই কুরবানি হবে, দিতে হবে, এটা আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে গরু, ভেড়া, দুম্বা, বকরি মানে ছাগল, ওট, মহিষ এগুলো কে নির্ধারণ করেছে? আল্লাহই নির্ধারণ। এক নম্বর কথা, কুরবানির প্রাণীগুলো কুরবানির উপযোগী বা এগুলো কুরবানি করা যাবে, এই এই গুণ, এই এই বৈশিষ্ট্য এটা আল্লাহ বলেন আমি নির্ধারণ করেছি। দুই নাম্বার, মিন শাআইরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যখন কুরবানির জন্য প্রাণী নির্ধারণ করে, যখন সিদ্ধান্ত নেয় এই গরুটা, এই ছাগল, এই ভেড়া, এই উট, এই মহিষ, এই দুম্বা আমি কুরবানি করব আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন বান্দা এক কথা এটা সাথে সাথে আমার হয়ে যায়। শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন হয়ে যায়। মানে আল্লাহ যেন আরশ আজিম থেকে বলে এটা আমার, এটা আমার বান্দা আমার জন্য নির্ধারণ করেছে, ও আমার জন্য কুরবানি দিবে। এই মিন শাআইরিল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন হয়ে যায়, আল্লাহ তাআলা নিজের করে নেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন লাকুম ফিহা খাইর, আল্লাহ আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। নবীজি যেটা বলছেন আল্লাহ সেটা আমাদেরকে উৎসাহ দিতেছেন। হে আমার বান্দাগণ, নিশ্চয়ই মনে রেখো কুরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে খাইরুন, কল্যাণী কল্যাণ, লাভেই লাভ, লাভেই লাভ, কল্যাণী কল্যাণ, কল্যাণী কল্যাণ। এই প্রকল্পটা কুরবানির পুরা প্রজেক্টটাই লাভের প্রজেক্ট, এখানে কোনো লসের কিছু নেই, লসের কিছু নাই, পুরাই লাভেই লাভ। লাকুম ফিহা খাইর, এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ। তাহলে একজন ইমানদার মুসলমানের প্রত্যেকের উচিত, যাদের উপার্জন আছে, যাদের উপার্জন আছে তাদের প্রত্যেকের উচিত তালাশ করে বুঝে মহব্বতের সাথে কল্যাণের আশায়, সওয়াবের আশায়, নেকির আশায়, গুনাহ মাফের আশায়, আল্লাহ তাআলার কাছে নৈকট্য হাসিলের আশায় কুরবানি করা।